तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति जे भूरिदा जना। नमस्कार, अमृतबाणी चैनेले आपनादेर सकलके स्वागत। श्री श्री ठाकुर मा और स्वामीजीर रातुल चरणे शतकोटी प्रणाम जानिए शुरू करछि आमादेर आजकेर पाठ। 1884 अक्टोबर। संसार त्याग की दरकार? महिमा ठाकुरके जिज्ञासा करছেন, तार ऊपर मन गेले आर कि संसार थाके? श्रीरामकृष्ण, से कि संसार थाकबे ना तो कोथाय जाबे? आमी देखछि जेखाने थाकी रामेर अयोध्याय आछि। এই জগৎ সংসার রামের অযোধ্যা। রামচন্দ্র গুরুর কাছে জ্ঞান লাভ করবার পর বললেন, আমি সংসার ত্যাগ করব। দশরথ তাকে বুঝাবার জন্য বশিষ্ঠকে পাঠালেন। বশিষ্ঠ দেখলেন রামের তীব্র বৈরাগ্য। তখন বললেন, রাম, আগে আমার সঙ্গে বিচার করো, তারপর সংসার ত্যাগ করো। আচ্ছা, জিজ্ঞাসা করি, সংসার কি ঈশ্বর ছাড়া? তা যদি হয় তুমি ত্যাগ করো। রাম দেখলেন ঈশ্বরই জীবজগৎ সব হয়েছেন, তার সত্তাতে সমস্ত সত্য বলে বোধ হচ্ছে। তখন রামচন্দ্র চুপ করে রইলেন। সংসারে কাম, ক্রোধ এই সবের সঙ্গে যুদ্ধ করতে হয়, নানা বাসনার সঙ্গে যুদ্ধ করতে হয়, আসক্তির সঙ্গে যুদ্ধ করতে হয়। যুদ্ধ কেল্লা থেকে হলেই সুবিধা, গৃহ থেকে যুদ্ধই ভালো। খাওয়া মেলে, ধর্মপত্নী অনেক রকম সাহায্য করে। কলিতে অন্নগত প্রাণ, অন্যের জন্য 7 জায়গায় ঘোরাচ্ছে এক জায়গায় ভালো। গৃহে কেল্লার ভিতর থেকে যেন যুদ্ধ করা। আর সংসারে থাকো ঝড়ের এঁটো পাতা হয়ে। ঝড়ের এঁটো পাতাকে কখনো ঘরের ভিতর লয়ে যায়, কখনো আস্তা করে। হাওয়া যেদিকে যায় পাতাও সেদিকে যায়, কখনো ভালো জায়গায়, কখনো মন্দ জায়গায়। তোমাকে এখন সংসারে ফেলেছেন, ভালো, এখন সেই স্থানেই থাকো। আবার যখন সেখান থেকে তুলে ওর চেয়ে ভালো জায়গায় লয়ে ফেলবেন, তখন যা হয় হবে। সংসারে আত্মসমর্পণ রামের ইচ্ছা। সংসারে রেখেছেন তা কি করবে? সমস্ত তাকে সমর্পণ করো, তাকে সমর্পণ করো, তাহলে আর কোনো গোল থাকবে না। তখন দেখবে তিনিই সব করছেন, সবই রামের ইচ্ছা। একজন ভক্ত। রামের ইচ্ছা গল্পটি কি? শ্রীরামকৃষ্ণ। কোনো এক গ্রামে একটি তাঁতি থাকে, বড় ধার্মিক। সকলেই তাকে বিশ্বাস করে আর ভালোবাসে। তাঁতি হাটে গিয়ে কাপড় বিক্রি করে। খরিদ্দার দাম জিজ্ঞাসা করলে বলে রামের ইচ্ছা। সুতোর দাম 1 টাকা, রামের ইচ্ছা। মেহনতের দাম 4 আনা, রামের ইচ্ছা। মুনাফা 2 আনা। কাপড়ের দাম রামের ইচ্ছা 1 টাকা 6 আনা। লোকের এত বিশ্বাস যে তৎক্ষণাৎ দাম ফেলে দিয়ে কাপড় নিত। লোকটি ভারী ভক্ত। রাত্রিতে খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ চণ্ডীমণ্ডপে বসে ঈশ্বর চিন্তা করে তার নামগুণ কীর্তন করে। একদিন অনেক রাত হয়েছে, লোকটির ঘুম হচ্ছে না, বসে আছে, একবার তামাক খাচ্ছে। এমন সময় সেই পথ দিয়ে একদল ডাকাত ডাকাতি করতে যাচ্ছে। তাদের মুটের অভাব হওয়াতে ওই তাঁতিকে এসে বললে, আয় আমাদের সঙ্গে। এই বলে হাত ধরে টেনে নিয়ে চলল। তারপর একজন গৃহস্থের বাড়ি গিয়ে ডাকাতি করলে, কতগুলো জিনিস তাঁতির মাথায় দিলে। এমন সময় পুলিশ এসে পড়ল। ডাকাতরা পালালো, কেবল তাঁতিটি মাথায় মোট ধরা পড়ল। সে রাত্রি তাকে হাজতে রাখা হলো। পরদিন ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে বিচার। গ্রামের লোক জানতে পেরে সব এসে উপস্থিত। তারা বললে, হুজুর, এ লোক কখনো ডাকাতি করতে পারে না। সাহেব তখন তাঁতিকে জিজ্ঞাসা করলে, কি গো, তোমার কি হয়েছে বলো। তাঁতি বললে, হুজুর, রামের ইচ্ছা। আমি রাত্রিতে ভাত খেলুম, তারপর রামের ইচ্ছা আমি চণ্ডী মণ্ডপে বসে আছি, রামের ইচ্ছা। অনেক রাত হলো, আমি রামের ইচ্ছা তার চিন্তা করছিলাম আর নামগুলো গান করছিলাম। এমন সময় রামের ইচ্ছা একদল ডাকাত সেই পথ দিয়ে যাচ্ছিল। রামের ইচ্ছা তারা আমায় ধরে টেনে লয়ে গেল। রামের ইচ্ছা তারা এক গৃহস্থের বাড়ি ডাকাতি করলে।
রামের ইচ্ছা আমার মাথায় মোট দিল। এমন সময় রামের ইচ্ছা পুলিশ এসে পড়ল। রামের ইচ্ছা আমি ধরা পড়লুম। তখন রামের ইচ্ছা পুলিশের লোকেরা হাজতে দিল। আজ সকালে রামের ইচ্ছা হুজুরের কাছে এনেছে। অমন ধার্মিক লোক দেখে সাহেব তাঁতিটিকে ছেড়ে দেবার হুকুম দিলেন। তাঁতি রাস্তায় বন্ধুদের বললে, রামের ইচ্ছা আমায় ছেড়ে দিয়েছে। সংসার করা, সন্ন্যাস করা সবই রামের ইচ্ছা, তাই তার উপর সব ফেলে দিয়ে সংসারে কাজ করো, তা না হলে আর কী বা করবে। একজন কেরানি জেলে গিয়েছিল। জেল খাটা শেষ হলে সে জেল থেকে বেরিয়ে এলো। এখন জেল থেকে এসে সে কি কেবল ধেই ধেই করে নাচবে, নাকি কেরানিগিরিই করবে? সংসারী যদি জীবন মুক্ত হয়, সে মনে করলে অনায়াসে সংসারে থাকতে পারে। যার জ্ঞান লাভ হয়েছে তার এখন সেখান নাই, তার সব সমান। তার সেখানে আছে, তার এখানেও আছে। আজকের পাঠ এ পর্যন্তই। নমস্কার। কথামৃতে সুধাধারার সাথে শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজির অনুধ্যানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।